আসসালামু আলাইকুম। আঙ্গুরের চারা রোপণ করার ক্ষেত্রে আমরা এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করতেছি না। এখানে ফ্রেশ মাটি, লাল পাহাড়ের মাটি বা চুলার মাটি, মোটা বালি বা রাবিশ এই ধরনের কোনো কী বলে অহেতুক কোনো কিছু আমরা ব্যবহার করতেছি না। এখানে জাস্ট আপনার ফ্রেশ মাটি আছে আমাদের এখানে, আগে থেকে জৈব সার কম বেশি দেওয়া আছে আমাদের। এটা হচ্ছে আমরা রিপ্লেস কয়েকটা গাছ রোপণ করে দিলাম। এই গাছটা দেখুন, আমরা খুব স্বাভাবিকভাবেই রোপণ করলাম, যে গাছটা রোপণ করে দিলাম। তো এইভাবে ইনশাল্লাহ দেখুন খুব দ্রুত বড় হয়ে যাবে। যে এই গাছগুলো বেশ কিছুদিন আগে আমরা রোপণ করেছিলাম, তো ভারী বৃষ্টিতে এখানে 3-4টা গাছ মারা যায়। তো সেই রিপ্লেসই আমরা এই মুহূর্তে করে দিলাম, আবার নতুন করে সেখানে নতুন চারা রোপণ করে দিলাম। দেখুন মাটিটা আমরা একটু বেশি করে ঝুরঝুরে করে নিচ্ছি কোপ দিয়ে, যাতে এই নতুন গাছটা আপনার ওর শিকড়টা খুব দ্রুত মাটির সাথে অ্যাডজাস্ট করতে পারে। এই মুহূর্তে আমাদের কাছে এর চাইতে আর বড় চারা নাই। এটা এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে রেয়ার একটা ভ্যারাইটি এবং পরীক্ষিত একটা ভ্যারাইটি, যার কারণে আমরা এটা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি। এই জন্য আমরা এই ছোটো অবস্থায় চারাগুলো আবার রোপণ করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এগুলো খুব দ্রুত বড় হয়ে গেছে। একই সিরিয়ালে গাছ এগুলো দেখুন। তো আপনাদের যাতে ধারণা ছিল আঙ্গুর চারা রোপণ করার ক্ষেত্রে মোটা বালি বা লাল পাহাড়ের মাটি বা ইটের রাবিশ আদার্স অনেক কিছু লাগে, আসলে এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো কোনো কিছু লাগে না। যে দেখুন আমার এই গাছগুলো একদম স্বাভাবিকভাবে তরতর করে বেড়ে উঠছে। আমি এখানে 15 দিন পর পর সামান্য পরিমাণে একটু ড্যাপ সার ছিটিয়ে দিই চতুর্দিকে, আর মাঝে মধ্যে এখানে আমরা একটু জৈব সার দিই। বাস এতটুকুই, আমাদের গাছগুলো এখন বড় হয়ে গেছে। তো ওদের আমরা আর কয়েকটা দিন পরেই এখানে বেশ কিছু রাসায়নিক সার মিক্স করে দিয়ে দেবো। যখন আমার গাছটা একটু ম্যাচিওর হবে, বেশ শিকড় থাকবে অনেক, সেক্ষেত্রে আমার এই গাছগুলো রাসায়নিক সারগুলো মনে করেন কি বলে গ্রহণ করার মতো ওর ক্যাপাবিলিটি তৈরি হবে। এই ছিল আঙ্গুর চারা রোপণের একটা সংক্ষেপ ভিডিও। ধন্যবাদ সকলকে।